বালা মাইসেরা তো টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দীক্ষা সরকারি চাকরি, আমি ফলাফেন্টে জিগাইলাম, কয় যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ না কোনো মতে রাস্তাটা বইতে আছে। সব ভালো না কর না কেন? একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়, একটা কাজের লোক জায়গা মতো থাকলে কাম হয়। আর আমার মানুষেরা তো রেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রাম্য মামলা হয়, ঠিক কিনা? ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে তে তো মানুষের মর্যাদা বুঝে না। তে সেই রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লাই উঠলে রিক্সাওয়ালা কই কি তারে বাতাত লাগে কি তা চাইয়া দেহে তার ঠ্যাংটা এমনি উদাম কইরা দিয়া তারে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কতক্ষণ কি সঞ্জয় তো তারে অসুখ পড়ে, ঠিক কিনা? কয়টা পয়সা হইলে সোহে মহে মানুষ দেহ না, কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হইলো এটা আর একটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে, ঠিক কিনা? আজাগাত কুজাগাত টাকা হয়েছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গৈত্যাশা রয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্ডির লেগে হগিন্ডির বেডির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট এটা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা? শান্তি নেই তো, হারামে আরাম নাই, হারামে সবজি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়ামে ডিপটা যেমন বইয়া সুকিতে আনো ফিটা যখন খাইবা টের খাইবা কি যাইতে আছে একটা কথা জিগাইলে একটা কথা করে কিতে এসে তো আনো। আবার সবাই বলবো আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা, এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো জামাই আর একখানো সুইটা সেটটা আরেকখানো টেহা করে রয়েছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যে টেহা তোমরা লইয়া গেছ লাগা হেঁটে আবার আনন্দের লাইন উঠে আছে কারবার কি তারে খাইছে দরা। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গান্না গুন্না যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয়, তার বউ দৌড় ফিসে দিয়ে যাকে রই থাকে, শাড়ির আসল দিয়া গামডি গুচ্ছা দেয়, এরপরে ফানি ডেল্লা দেয়তে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসল এরপরে খাইতে বয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালো ল্যাঞ্চা ডালো তারপরে আদর যত্ন করতেছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বউ আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া আছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরকম মজায় আটুক লাগে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়াতে যদি গুস্ত পাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়াতে নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া এমপি হইয়া সচিব হইয়া আমলা হইয়া কামলা হইয়া লাভ হইল কিটা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে? আব্বা কেমনে চলে সংসার? রঙের ঘরে দৌড়াইতে আস, হারামে খুব খেয়াল করে চলো। আমি তো মেহনত করা ফ্যাস লাগাই দেন তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যা বিচাইয়া দেয় তো আমি তো মুনি টুনি দেখাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া রয়েছে শয়তানি করিয়া, বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। শয়তানে আল্লাহর লোকে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়া দাও তে ডাক দেখ, আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কি তাকে শুনছেন নি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াইল। জাহান্নাম আরো 4-5টা। কই কি রে? কয় যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটা যদি কালি থাকে মনে করলো কত মাসের চাকরি যে খাইলা, খালি কলমটা কালি থাকলে সারে
যেমনি তিনটা জিনিস চাইয়া লইছি তোমার আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ। আমি শয়তান দেখা দেখ কেমনে জান্নাত যায়। আল্লাহ কি তা কইছে এই কথাটা তার হইনা গেল না কি এটা রাখিয়া দিতে আমরা কইলে তা আল্লাহ কি কইছে শুনছ না? আল্লাহ কয় ও শয়তান কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি, আবার তুই আমার খবর লইয়া যা। তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা ব্যাপক যে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবারায় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবারায় নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে জীবনে মিছা কথা কইবা না, গলাত ছুরি লাগাইল মিছা কথা কইবা না, মিছা কথা হইল সব গোনার মা। এটা একজনও ধরে না তার তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বান্ধা রাখছেন ফিডও তো আর ইয়াটা ডুলাটা আর মাছ ধরতে আতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটা ধরা পড়ে এটার করে আপনি খাবলা দিয়া লইয়া সে ইসা মাছটি ইয়া মাছটি মলাইয়া মাছটি ফুডি মাছটি আপনি একটা ইটা দেন আপনার এত সই ওখানে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনার না সই হগলের দর সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে এই ডুলা গলার মধ্যে বান্ধা রাখে পিছিদিটা দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া কইছি আম্মা গো ইয়া করেন স্যার ডুলার আম্মা গলাত বান্ধা দেন কই কে রে আমরা আত্মাইয়া মাছ ধরাম তো এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে। তো ডুলা বান্ধা দিছে আম্মা আই ভাই এরকম করেন না, এটা চুরি সামারির জায়গা না, এত বাটফারি শিকারের জায়গা না, এটা যদলো বইয়া পায়। আমি ডাইনে চাইলে বামি দিয়া দৌড় দেয় কিতা করে কিতা না কি যেন ফাঁসি বলি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসিটার আগে ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়ালি চললে লিরা বাতাস আইতে আছে গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লেগে এসি লাগাই দিব তোমারে সিফা দিয়া বইয়া থাও উঠে মার হাবা কর ঝুড়ো কর। তো ওই যে ধুলা যে বান্ধা আতাইয়া তাইয়া যে মাছ ধরছি ইটা দিয়ে তো ফিসার ফেল হালাইছি বাইতে কইছে আম্মা ডুলা খুলেন কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা ডুলা খুলেন না ডুলা খুললা দেখ কি মাছ কো পরে আমি বুঝছি হাত সই না ডুলার ভিতরে ফরসা না মেন্ন ঠিক আছে। আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে আমল নামা ইটা দিয়া হালায় হাত সই কি তারে হাত একটা তুই কয় না হাত সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফাইন অহনো পড়ে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফাইন এত খারাপ না। আমি দেখছি ফলাফাইনের লোক আমার খাতির হয়েছে কেমনে এই বুঝাইয়া কই তো এটা লোকে যে আমার এত খাতির কথা কি কইলে তামরে আমার দাম আদাইয়া মাফি কি দাইয়া জুড়ে কনারে কি দাইয়া মাদাইয়া মাহফিল চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুনিয়ার ফলাফেন সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝালাইছি তাহলে আমার মাহফিলও যায়। তাই আমি ড্রাইভারটা বললাম গাড়ি সাইড কর গাড়ি সাইড করছে পরে এখানে সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে। আমি কই তোমরা কই যাও কয় শুনছেন না হুজুর? আমি কই না কয় নাগাইশের ফিরসা হুজুর আইতেছে রে মুস্তাক ফয়েজ আইতে আছে। আমি কই কখন কয় মাদাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না আইয়ে হুজুর এবার আওয়াজ ভাল লাগেছে ওদেরকে মাদাইয়া বেড়ে যে গেতেছি। এবার এই শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাদাইয়া যে গেতেছ হুজুরে দেখলে চিনবানি কয় দূরের তে দেখি তো চিন আমি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালাইছে মনে হয় আমাকে হুজুরে দি হুজুরে এটার লোক আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনটা করলাম কেউ বুঝাইয়া না খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায় তার কাজ করাইছো তুই সকলে ভাত খাইছ তুই এক মায় তার কতক্ষণ দম কাজ স্কুলও গেলে কাল খাইছ থেকে রে উদাম কতক্ষণ সারে ফিটে
মসজিদে গেছে টেবিলে টুপি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই নিছে। মসজিদে এসে টুপি দেয় না এসে তারে দম খাইয়া তে টুপি নিছে না কিরে হেগুলা মায়ের দেরিতে খাইতে গেল করে স্কুলও গেছে না কিরে এত জ্বালা দেখালো শেষ না খেলাতে পারে তারা বাদ দিয়ে দিচ্ছে অন্য ফলাফলে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাতে। তো এত দমকের ভিতরে এটা নিজে বাচ্চা রয়েছে এটাই তো বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফল হবে কারণ এটা শরীরের ভিতরে তো আবু বকরের রক্ত সুবহানাল্লাহ বেতান না এটা কি কাফের বেদিনের রক্ত এটা শরীরে আবু বকরের রক্ত উমরের রক্ত আমাদের শরীরের ভিতরে উসমান আলীর রক্ত ঠিক কি রাখো আমরা সবাই বেঈমানি করি রক্ত বেঈমানি করে না ঠিক কি রাখো আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে তোমরা ফলাফেন্ডে কইতে আসি হলো আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর এই মসজিদের 2টা হাজিরা খাতা কিনবা একটা হাজিরা খাতার মধ্যে ফলাফাইনের নাম থাকবো আরেকটা হাজিরা খাতার মধ্যে মুরব্বীরার নাম থাকবো ইমাম সাহেব হুজুরে মুরব্বীরার হাজিরা ডাকবো কারায় কারায় নামাজও আইসে না এটা তালিকা হইব যে না আইসে 2-3 জনে মিললে এই মুসল্লির বাজ্যাও হইব ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ গেছেন না দিই এবার যদি কাউ এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকে লইব ওখান থেকে যাইবেন এবার লাশে সরব হইল পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না ঠিক কিনা আর তোমরা যারা ফলাফাইন আছো ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো যুবকদের যে লিডার আছো হেতেও একটা হাজিরা খাতা লইবা তুমি নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম ওই ফারাত এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে এটা নিয়ে ঘোষণা দিয়া দিবা চলতা পারবা এক লগে নামাজ পড়লে আর নইলে চলা বন্ধ খেলাত ল হইতো না তুমি আলগা আলগা থাকবা 1 দিন 2 দিন 3 দিন আমরা যদি আমরা সমাজটার এমনি সুন্দরকরণ শুরু করি আমরার ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই 10টার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তাটা আমরা বাইন্ধা রাখুন লাগবো সরকার একবার মাটি দিছে এরপরে গিয়া ওয়াসিম ভাইয়া আনছে কষ্ট মষ্ট কইরা ওহন আমরা কান্দা বান্দা দিয়ে আমরা খেত যখন হুগাইছে ফেহেছে হে ফানিয়ে ফুনিয়ে ওহন কুবডা দিয়া চাক্কার হালাইলে কামড় দিয়া ধরবরে একটা আলাইডা মাটি আছে এমনি রাস্তার কান্দাটা আমরা বাইন্ধালাম ও করে ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গেলাম এখান থেকে আমরা বাইন্ধালাম সুন্দর করিয়া যেন অন্তত ফাও আটতাম পানি রিক্সাত না যাইতাম পারলো আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না সুবহানাল্লাহ কেন ধর আমরা এই কাম করতাম না এই কারণে আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করে লাই এটার উন্নতি করবো কারা আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডা দিছি তখন এই রাস্তাটা দিয়া মসজিদে যাইতো লইয়া যেবার চাক্কির কইরা পুরা কাপড় চুপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা এবার রজুয়ে ধরে নহল দুসলের কাম লাগছে এটার জন্য তুমি দায়ী ঠিক কিনা কর যেবারা গরুর সেনা ছাড়ছেন এবারে কেয়ামতের ময়দানও এই তারার আসামি উঠবে রঙের ঘোড়া দৌড়া মনে করেন বছরে বছরে হজ করলে কারবার গড়াই লইবে চাবি খান হে তারা রাত ঘরের চাবি তারা রাত তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছাড়ছো কেন এই অধিকার তোমার কে দিছে তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছেড়ে দাও বাড়ির ফাঁড়িয়ে না রাস্তা ছেড়ে দাও রাস্তাটা ভেঙে যায় বান্ত ফাটে না রাস্তাটা ভেঙে যায় বাহার দিনের রাস্তা হয়েছ ঠিক কিনা কও তোমার বাড়ির ফাঁড়ি কহেন দেয় না ভাইবে এটা তোমার ব্যাপার সরকারি রাস্তার কাছে সাইডা দেয় না দান কহেন তুমি কাবলাকে একটা 5 দাও তোলে দিয়া 200 টাকা লাগে এই 5টা দিত না রাস্তাটা ভাঙ্গা এখন একটা কালবার্ডের কাম লাগাইছে ঠিক কিনা কও তা আমরা দেশ এমনি এমনি আগাইব আমরা নাদান মানুষ আমরার কপালও রাস্তা আছে রে আমরার কপালও শান্তি আছে আমরা নিজেরারও শান্তি নিজেরা করে আমরা শান্তি দিব কারা আমরা চাইয়া রাহন লাগবো ঠিক নি রে এই গ্রামের মাইয়া ফান্ডি যখন স্কুলের দিকে যায় মাদ্রাসার দিকে যায় ওখানে আমরা ফলাফাইলে যদি রাস্তার বইয়ে বইয়ে টিটকারি মারে তো চাইয়া রাখবো কারা তোরা যুবক ফলাফাই তোরা সে কারো কইবি না এই যে মেয়েরা স্কুলে যায় কলেজে যায় যদি কোনো ছেলের নামে শুনি যে তুমি টিটকারি মারছো মাইয়ার ইফটেজিং করছো টিটকারি মারছো এই সমাজের সব যুবকে বিল্লা তোমার এমন ফিডান হইব মাইয়া বানের দিকে সাউন্ডের রুচি থাকতো না ঠিক কিনা কম 2-3টারে ফিটলা বাহিরি তো এমনি সুযোগ দেবো গা ঠিক নি রে তুমি যে আরেকবার আর মাইয়ার এমনি টিটকারি মারতাছ সাদা কাগজে লেখা রাহ তোমার মাইয়ারে টিটকারি মারণের লেগিয়া তোমার বইনের টিটকারি মারণের লেগিয়া সামনের ব্রিজ আর 2 ফলাই বইয়া রয়েছে ঠিক কিনা
আব্বা একটু সুন্দর করে চলা। যুবকেরা, তোরা আমার কলজারে, তোরা বদলাইলে আমার দেশ বদলাইব, তোরা বদলাইলে আমার দেশ বদলাই। বুড়া বেড়াইতে তোর টেম্পার শেষ। এবারে যদি কই দৌড়তেন, এবারে দৌড় দিতে পারবো? এবারে কইব হুজুর আপনি যান, আমি কাল খাইতে আছি। আর আমি যদি ফলাফেনকে কই দৌড় দে, ফলাফেনে কইব হুজুর আপনি খেলুন, আমরা দৌড় দিচ্ছি। ঠিক নেই? এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। তোমরা যুবকেরা ইচ্ছা করলে আবার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো। আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবেন, আমি বইলা গেলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে, তালিকা করো, যেন আর ভিক্ষা করা না লাগে। চান্দাতুল্লাহ যারা বিদেশ আছে তার কাছে সিডি রেহ, ফোন করো। চান্দাতুল্লাহ এই যারা যারা গরিব আছে ভিক্ষা করে, তারা একটা গাই কিনা দাও, 2টা ছাগলের বাচ্চা কিনা দাও, কয়টা মুরগার চাও কিনা দাও, তারারে কইয়া দিবা এইডিরে বেচ্চা তুমি আবার কিনবা, আবার বেচ্চা আবার কিনবা। এক সময় তারাই দেখবো তোমার সাহায্য করবে। ঠিক কিনা? কম এমনি এমনি আমরা আফগান লাগবো তো। এই দেশটা এই জায়গায় রাহন যাইতো না, দেশটার আফগাই নিতে হইব। এরপরে স্বাধীন হইয়া আমি কয়দিন আগে মালয়েশিয়াতে আইছি। কি ভদ্র দেশ, কি ভদ্র মানুষ। আমরা তারা ফান খাইয়া ঘরের উডানটার মধ্যে এটা যে অসুন্দর এইটাও বুঝে না, এমন ব্যাকল আমরা হইছি। আমি দেখেছি ছোট্ট বাচ্চা, এই 3-4 বছর বয়স, চিপস খাইছে, চিপস খাইয়া কাগজটা লয়ে আটতে আছে। আমি চিন্তা করলাম কি এত ছোট বাচ্চা, চিপসটা ফালাই দিলে হয় কাগজটা রাস্তায়। দেখলাম যে না, ফালায় না। সেই বাচ্চাটা কাগজ ডলে আটতে যখন গিয়ে দেখছে ডাস্টবিন পাইছে, ময়লার ঝুড়ি পাইছে, হ্যাঁ ননিয়া ফালাইছে। এটির কয় শিক্ষা, এটি হলো মা বাপের শিক্ষা। এটি বইও পাওয়া যায় না, এটি মায়ের শিহান লাগে, বাপের শিহান লাগে। ঠিক কিনা? যেখানে সেখানে থুতু ফেলা যায় না। এবারে ফান খায় দেখা কাঠ কালারের কাঠটারে এবার এটা সাদা বানাই লিছে রঙের মতো, মুছতে মুছতে। কি আসেনি রে করবা আমার দেশটারে আমরা সুন্দর। শপথ নাও, দেশ হবে, এই দেশ করার দায়িত্ব আমাদের। ঠিক কিনা? কম সকলে খালি কেমনি লুটটা ফুটটা খাইব, মায়া নাই দেশটার লেগে। রে দেশটার লেগে মায়া নাই। হুন্ডাটা দেখবেন রাস্তার মাঝখানে খাড়া করাইয়া তে বিস্কুট কিনে, আরে সাইড করে ওরা হচ্ছে তো আরেকবার হরণ দেওয়ান লাগে না? কেডাই বুঝাইবে ব্যাক করবে? তো একটা হুন্ডা কিনছে, কি তা করবো না করবো, মাইয়াফান দেখলে হরেন দেয়। তুই এখনো গিয়ে হরেন দিস কি তুই? বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখলে হরেন দেওয়া আরো নিষেধ। এতে শব্দ দূষণ হয়, কানের পর্দার উপরে আঘাত হয়। এই জন্য শেষ বয়সে আমরা তারা কানে শুনে কম। ওই যে রিক্সা আইন না, সাইকেল আইন না, গাড়ি আইন না, কানের কাছে এবারে কু মানে হ্যাঁ হেতার পুয়ের লোক এবার পু হইয়া গেছে। এবার কানের ফর্দা মর্দা ফাটাইয়া বাইতেছে। এখন বলবে কয় শরীরটা বালা নিয়ে, কয় ফান আনছি। যে গেছে শরীর বালা নিয়ে, এবার কয় ফান আনছি। কয় সুবাড়ি আনছেন না, কয় শুন আনতাম মনে হয়। কারণ এটা তো সমস্যা এবার না, তো এবার এরকম করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে অনেক সিহন কথা কই আলাইছি, এটি যেন বুঝ করে আমরা চলতাম। আমিন কর না কেন? যেটা বলো আমিন। আমরা সবাই মিল্লা ভাইও চেষ্টারে কিন্তু সুন্দর করে ফারতাম না হলে মিল্লা, আমার কথা কেন ফারামনি ইনশাল্লাহ। সবাই মিল্লা চেষ্টা করলে সম্ভব। শয়তানে তো শয়তানি করবো, ফেস লাগাইতে চাইবো। আমি কয়াম আস্তাগফিরুল্লাহ, শয়তানের শয়তানি জাগাত শেষ। আমি কয়াম আউযুবিল্লাহ, শয়তানের শয়তানি জাগাত। শয়তানের আমরা লোকে কুলাইয়ে উঠতে পারতো না। আমরা সবাই মিলে যা হইয়া গেছে গাড়িটার ফিরে জানো যেত না। আজ থেকে না বুঝলাম রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারণ যাইত না। ফলাফল টিটকারি মারবা, মারবা টিটকারি মারবা, এটা তোমার বোন। ফিলিস্তিনের জমিনে আমরার মাইয়া ফান্ডির ইহুদিরা ধর্ষণ করে, শুকুনের মতো খাপলে খাপলে খায়। ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে। ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে। আমরা তীব্র ঘৃণা করি, আমরা এটা কখনো সমর্থন করি না। এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা ফিটাইতে আসো। ওয়াকফ বিল বাতিল কইরা, ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে। এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে। কবরস্থান বোলডোজার দিয়া ভাঙ্গিয়া আর ডিমান্ডি গুড়াটুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে, মসজিদের জায়গা দখল দিয়া মার্কেট করতে আছে, সরকারি স্থাপনা করতে আছে। আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে। কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে।
আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে, সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমনি কাফেররা তো মাইর খায়, আবার যদি আমরার বইনেরা আমরা রাস্তার বইয়া টিটকারি মারি কলজায় মানেনি কসে মানুষে তো মারে। আবার তুইও যদি এটা করস, আরে তুই ফলাফল মানুষ, তোর যৌবন আছে, তুই এটার কাজও লাগা, রাস্তাঘাট কর, মানুষের উপকার কর। তুই বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারস, শয়তানি করস, আরেকবার গাছের হাপ্পা চুরি করে খাইয়ালাস, আরেকবার ডাব চুরি করে খাইয়ালাস। রে তুই মূর্তি না রে ও কলজার টুকরা, তুই কি থাকবি সারা জীবন? এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইতে না। সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না, বলবে না ফাইতা নাই হুজুর। একেবারে অনুরোধ করে কইয়া যায়, চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই। আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না, আম্মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবো না, ধমক দিয়া কথা বলবো না। আমার মা, আমার মা মোবাইল কিনা দিল না কিরে, তুই লাতি দিয়ে সুকেশের গ্লাস ভেঙ্গালাই বিয়াব্বা। তোর মার চিকিৎসা হয় না যে কত বছর, এবিডি গেস্টিক তখন আলসার হয়েছে, টেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না, তোর হেই খবর নাই, তুই আসত মোবাইল লইয়া। তুই একবার জিজ্ঞেস আম্মা তুমি দি খাইতে পারো না, আমরা দি খাই 3 প্লেট, তুমি দি 1 লোক মা খাইয়া উঠটা লাও। একদিন দি জিগেইলি না তুই, একদিন দি জিগেইলি না তুই। তোর মায় দি তোরে ডাইনি দিয়ে হতাইছে, কতক্ষণ পরে হাত দিয়ে ফেসাব করছ, আন্য হতাইছে বামি দিয়া, দেখছে ফেসাব করে দিস। এবার নিজের জায়গাটা কোথাইছে, সেই জায়গাটা ফেসাব করে দিস। বাহি সারা রাত তোরে বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে, মাথার তুলে রাজি হুনে কামড় দেয়, পাবের কাছে রাখে না, ফিফরানি তোরে কামড়ায়। এমনি এমনি যে তোর মায় মানুষ করলো, আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ, তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ, মোবাইল ইয়া শুকেছে। এর লাগিয়া মায় ফুট ফ্যাটও লইছি, এর লাগিয়া, আরে এর লাগিয়া কুদ্দুর চিন্তা করতি না ফলা ভাই, রঙের ঘরে দৌড়াও। আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে, নেশা, মাদক, মাদক, ফেন্সিডিল, ইয়াব্বা, গাঞ্জা, আঞ্জা দিয়া। ঠিক কিনা কও? অনুরোধ, একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবী হয়, পরিবারটা শেষ, শেষ। তার দুলাভাই এসে বেড়াইতো, সে তো মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়। তার দুলাভাইয়ের টেবিলের উপরে ঘড়ি দাঁড়াইয়া গেছে গোসল করতে, আইয়া দেখে ঘড়িটা নাই। নতুন জামাই কিছু কইতেও তো পারে না, কয় ঘড়িটা আসিল, কয় হুগির নিবেড়িটা আসিল, কিন্তু মায়ের তো জানে তে কারবারটা করাইছে। যেইটা আমার কানের জিনিস লইয়া থেকে তো অবশ্যই দুলাভাইয়ের গড়িও নিস। সংসারটা কীরকম হয়েছে? এমনও হইতে পারে তোর এই খাচ্যতের কারণে তোর বোনের সংসারটা বেড়াইয়া ভাঙতে পারে। যুবক, ও কলজা, ও কলজার টুকরা, তোরা দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখি। তোরা যদি এরকম করস কেমনে রইব যুবক? আজ হগলে মিল্লা তবা করালা, খালেস তবা, যা কইরালাইছি কইরে দোলাইছি দেখি ফিরে একদম পারাম নাকি? আজ থেকে না করলে তো সারে ঠিক নি রে। নামাজের মতো বসো সবাই। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করেন না। সুবহানাল্লাহ কয়না? চাইব আমরা কার কাছে? কথা কয় না কার কাছে? আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই, বেশি বেশি চাইবেন, যতক্ষণ মন ধরে চাইবেন, চাইতে আলিশ কইরেন না। এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা, কয়টা জিনিস চায়? আহা বুঝলা রয়েছে রে, কয়টা জিনিস চায়? 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাও? কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা হারাইলাম, আর আদমে আমার সামনে দিয়া জান্নাতে থাকবো, বেড়াও তো আল্লাহ। আমি তো খালি শয়তানি করাম, ভাইয়ে বেয়ে ফেস লাগাই দেয়, জামাই বয়ে ফেস লাগাই যায়, সংসার বাঙাইলাম, ভাইয়ে বেয়ে খুনাখুনি লাগাই দেয়, বাড়ির বাইদি দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম, ফেস লাগাই দেয়। আরেকবারও সৎকি ফেরতা রাখবো, আরেক তেজ মাছ ধরা বাইক লইয়া যাইব, গ্রামের ভিতরে ফিটাফিটি হইব, হগিন্নি ফুতেরা তোটেহা হইব। যেই বংশের ভিতরে বসুইরা কামলা আছিল সব, এটা বিদেশ বিদেশ গিয়া টেহা হলো ইয়া। যেই গ্রাম আগে মাহফিল হইতো,
এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রে কারবা বালামাইসারা তো টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দীক্ষা সরকারি চাকরি, আমি ফলাফেন্টে জিগাইলা কয় যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ না কোনো মতে রাস্তাটা বইতে আছে। সব ভালো না কেন কেন একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়, একটা কাজের লোক জায়গা মতো থাকলে কাম হয়। আর আমার কুমানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রামও মামলা হয়, ঠিক কিনা? ওই হগিন্নি ফুচারা তো টেহা হয়েছে যে তো মানুষের মর্যাদা বুঝে না। তো সেই রিক্সাত বইয়া ঠ্যাং তুল্লা লাই উঠছে, রিক্সাওয়ালা কই কি তারে বাতাত লাগে কি তা চাইয়া দেহে তার ঠ্যাংটা এমনি উদাম কইরা দিয়া তারে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কতক্ষণ কি শোন যাই তো তারে অসুখ করে, ঠিক কিনা? কয়টা পয়সা হইলে সোহে মোহে মানুষ দেহ না, কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হইলো এটা আর একটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে, ঠিক কিনা? আজাগাত কুজাগাতটা কইছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গৈত্যাশা রয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্ডির লেগে হগিন্ডির বেডির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট এটা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা? শান্তি নেই তো, হারামে আরাম নাই, হারামে সবজি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়ামে ডিপটা যেমন বইয়া চুক্তিতে আনো ফিটা যখন খাইবা টের খাইবা কি চাইতে আছে একটা কথা জিগাইলে একটা কথা পারে কি চাইছো তো আনো। আবার সবাই বলবো আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা, এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো জামাই আর একখানো সুইটা সেটা আরেকখানো টেহা ফুটে রয়েছে আরেকখানো। আজ জ্বর পত্রিকা তাইছে যে টেহা তোমরা লইয়া গেছ লাগা হেঁটে আবার আনন্দের লাইন উঠে আছে। কারবার কি তার খাইছে দোড়া। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গান্না গুন্না যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয় তার বউ দৌড় দিয়ে ফিসে দিয়ে রই থাকে, শাড়ির আসল দিয়া গামডি গুচ্ছা দেয়, এরপরে ফানি ডেল্লা দেয়তে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসল এরপরে খাইতে বয় তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালো ল্যাঞ্চা ডালো তারপরে আদর যত্ন করতেছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হচ্ছে গামছাড়া বিছাইয়া তার বউ আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া আছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে তে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরকম মজায় আটুক লাগে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়াতে যদি গুস্ত পাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়াতে নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া এমপি হইয়া সচিব হইয়া আমলা হইয়া কামলা হইয়া লাভ হইল কিটা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে? আব্বা কেমনে চলে সংসার? রঙের ঘরে দৌড়াইতে আসো, হারামে খুব খেয়াল করে চলো। আমি তো মেহনত করা ফ্যাস লাগাই দেন তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যাবি চাইয়া দেয় তো আমি তো মুনি টুনি দিয়া খাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া রয়েছে শয়তানি করিয়া, বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস না চাইছে গেছে কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে কয় 3 নম্বরে কি চাও? এবার শয়তান ডাক দেখো আল্লাহ 3 নম্বর একটা সূক্ষ্ম জিনিস চাই। কয় বুঝলাম না। কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো, 2 জনের ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া আমি মাইদি দিয়ে একটা ফরাম, তারা কেউ যেন না দেহে। জামাই বউয়ের ভিতরে ছোটোখাটো বিষয় লিয়া সেট লালায়াম, এই সেটের ভিতরে দিয়ে বেড়ায় তালাক দিয়া লাইব। তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায় আমি যে মাই দিয়ে আসি।
আমি শিরায় শিরায় রগে রগে ঘোরাম, তারা সামনে দিয়া যায়াম, কিন্তু কেউ যেন না দেখে। তাইলে বোঝা গেল শয়তানও কনিরে ডরায়। তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম, লইলে জোতার ফিডা একটা মাটিত ফরত না রে। আল্লাহ শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম, কেউ যেন না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। এবার শয়তানে কি কইছে জানেননি? শয়তানে আল্লাহর লোকে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়া দাও তে ডাক দেখ, আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কি তাকে শুনছেন নি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াইল। জাহান্নাম আরো 4-5টা। কই কি রে? কয় যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটা যদি কালি থাকে মনে করলো কত মাসের চাকরি যে খেলা, খালি কলমটা কালি থাকলে সারে। যেমনি 3টা জিনিস চাইয়া লইছি, তোমার আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ। আমি শয়তান দেখা দেখ কেমনে জান্নাত যায়। আল্লাহ কি তা কইছে? এই কথাটা তার হইনা গেল না কি? এটা রাখিয়া দিতে আমরা কইলে তা আল্লাহ কি কইছে শুনছ না? আল্লাহ কয় ও শয়তান, কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি। আবার তুই আমার খবর লইয়া যা, তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা ব্যাপক যে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবার আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবার নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে, জীবনে মিছা কথা কইবা না। গলাত ছুরি লাগাইল, মিছা কথা কইবা না। মিছা কথা হইল সব গুনার মা। এটা যাতে দেব একজনও ধরে না পারে। 1 নাম্বার খেয়াল করে, 1 নাম্বারে কোনোদিন একটা মিছা কথাও কইও না, দেখবা 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর, আমরা যদি ইমানদার মুসলমান দাবি করি, 1 নাম্বার গেল মিছা কথা কইতাম না। 2 নাম্বারে আমি নামাজ ছাড়তাম না। যার যে নিয়ত করে আমার লগে লগে কইবেন না পৃথিবীতে। 1 নাম্বারে মিছা কথা কইতাম না, বলেন। 2 নাম্বারে নামাজ ছাড়তাম না। 3 নাম্বারে রোজা ভাঙতাম না। 4 নাম্বার হজ ফরজে হজ না কইরালাম। 5 নাম্বার জাকাত লাগলে জাকাতরা দিয়ালাম। তারপরে কথা হইল এডি তো করতাম না। আর একটা মূল কথা, জীবনে সুদ খাবো না। আমিন কর, জোরে কর। আয়ো আমরা দেশের মানুষ, অসীম ভাই আমাদের দেশে আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ বড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুঞ্জাল বান্ধা রাখছেন ফিডও তো, আর ইয়াটা ডুলাটা, আর মাছ ধরতে আতেন ফেলুঞ্জাল দিয়া। যেই মাছটাই ধরা পড়ে এটার করে কিন্তু খাবলা দিয়ে লইয়া সেটা ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি আপনি একটা ইটা দেন, আপনার রাত এত সই ওখানে ডুলার ভিতরে গিয়া পড়ে। তা আপনারা না সই হগলের দর সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, এই ডুলা গলার মধ্যে বান্ধা হে পিসিদিটা দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া কইছি, আম্মা গো ইয়া করেন স্যার ডুলার আম্মা গলার বান্ধা দেন। কই কে রে? আমরা আত্মাইয়া মাছ ধরাম তো, এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে, তো ডুলা বান্ধা দিছে। আম্মা আই ভাই এরকম করেন না, এটা সুইরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা দোদল বইয়া থাকে। আমি ডাইনে ছেলে বামি দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি যেন ফাঁসি বলি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসিটার আগে ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়া লীরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগি এসি লাগাই দিব তোমার সিফা দিয়া বইয়া থাও উডে মার হাবা কর জোরে কর। তো ওই যে ডুলা যে বান্ধা আতাইয়া যে মাছ ধরছি,
ইটা দিয়ে তো ফিসার ফেল হালাইছি বাইতে কইছে আম্মা ডোলা খুলেন কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা ডোলা খুলেন না ডোলা খুললা দেখ কি মাছ কো পরে আমি বুঝছি হাত সই না ডুলার ভিতরে ফরসা না মেন্ন ঠিক আছে। আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে আমল নামা ইটা দিয়া হালায় হাত সই কি তারে হাত এবার তুই কয় না হাত সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফাইন অহনো পড়ে না, এটা নিয়ে বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফাইন এত খারাপ না। আমি দেখছি ফলাফাইনের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কই তো এটা নিলোকে যে আমার এত খাতির কথা কি কইলে তামরে আমার দাম আদাইয়া মাফি কি দাইয়া জুড়ে কয় না রে কি দাইয়া মাদাইয়া মাহফিল চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুনিয়ার ফলাফেন সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝালাইছি এটা আমার মাহফিলও যায়। তাই আমি ড্রাইভারটা গেলাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড করছে। পরে এটা সাইকেল লইয়া দাঁড়াইছে। আমি তোমরা কই যাও? কয় শুনছেন না হুজুর? আমি কই না। কয় নাগাইশের ফিরসা হুজুর আইতেছে রে মুস্তাক ফয়েজ আইতে আছে। আমি কখনো কয় মাদাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না? আইয়ে হুজুর এবার আওয়াজ ভাল লাগেছে ওদেরকে মাথায় এবারে যে গেতেছি। এবার এই শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাথায় যে গেতেছ হুজুরে দেখলে চিনবানি? দূরের থেকে দেখি তো চিন আপনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালাইছে মনে তোমাকে হুজুরে দি হুজুরে এটা নির্লোকে আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনটা করলাম কেউ বুঝাইয়া না, খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায়ের তার দমকা খাইছো তুই সকলে ভাত খাইছো তুই এক মায়ের তারে কতক্ষণ দমকা। স্কুলও গেলে কাল খাইছো থেকে রে উদাম কতক্ষণ সারে ফিরে মসজিদও গেছে তেমনি টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই নিছে। মসজিদে এসে টুফি দেয় না এসে তারে দম খাইয়া তে টুফি নিছে নাকি রে হেগুলটা মায়ের দেরিতে খাইতে গেল রে স্কুলও গেছে নাকি রে এত জ্বালা দেখালো শেষ না। খেলাতে পারে তারে বাদ দিয়ে দিচ্ছে অন্য ফলাফেনে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাতে। তো এত দমকের ভিত্তিতে এটা নিজে বাচ্চা রয়েছে এটা বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফাইলে হবে। কারণ এটা শৈলের ভিতরে তো আবু বকরের রক্ত সুবহানাল্লাহ কইতেন না? এটা কি কাফের বেদিনের রক্ত? এটা শৈল আবু বকরের রক্ত, উমরের রক্ত, আমাদের শরীর ভিতরে উসমান আলীর রক্ত। ঠিক কি রাখো? আমরা সবাই বেঈমানি করি, রক্ত বেঈমানি করে না। ঠিক কি রাখো? আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে। তোমরা ফলাফেন্ডে কইতে আসি হলো আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ, যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর, এই মসজিদে 2টা হাজিরা খাতা কিনবা। একটা হাজিরা খাতার মধ্যে ফলাফাইনের নাম থাকবো, আরেকটা হাজিরা খাতার মধ্যে মুরব্বীরার নাম থাকবো। ইমাম সাহেব হুজুরে মুরব্বীরার হাজিরা থাকবো। কারায় নামাজও আইসে না এটা তালিকা হইব। যে না আইসে 2-3 জনে মিললে এই মুসল্লির বাদ যাওয়া হইব। ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ গেছেন না দিন? এবারে যদি গাও এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকে লইব ওখান থেকে যাইবেন। এবার লাশে সরব লইল পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না। ঠিক কিনা? আর তোমরা যারা ফলাফাইন আছো, ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো, যুবকদের যে লিডার আছো, হেতেও একটা হাজিরা খাতা লইবা। তুমি নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম এই ফারাত এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে এটা নিয়ে ঘোষণা দিয়া দিবা। চলতা পারবা এক লগে নামাজ পড়লে, আর নইলে চলা বন্ধ, খেলাত হইতো না। তুমি আলগা আলগা থাকবা 1 দিন 2 দিন 3 দিন। আমরা যদি আমরা সমাজটারে সুন্দরকরণ শুরু করি, আমরার ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই 10টার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তাটা আমরা বাইন্ধা রাখুন লাগবো। সরকার একবার মাটি দিছে, এরপরে গিয়া ওয়াসিম ভাইয়া আনছে কষ্ট মষ্ট কইরা, ওহন আমরা কান্দা মান্দা দিয়ে আমরা খেত যখন হুগাইছে ফেহেছে হেফানিয়ে ফুনিয়ে ওহন কুবডা দিয়া চাক্কাটা হালাইলে কামড় দিয়া ধরবরে একটা আলাইডা মাটি আছে এমনি রাস্তার কান্দাটা আমরা বাইন্দালাম ও করে। ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম এখান থেকে আমরা বাইন্দালাম সুন্দর করিয়া, যেন অন্তত ফাও আটতাম পানি রিক্সাত না যাইতাম পারলো আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না। ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না। সুবহানাল্লাহ কেন ধর আমরা এই কাম করতাম না। এই কারণে আমরা
এই গ্রামটা আমার। আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করে লাই, এটার উন্নতি করবো কারা? আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না, আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না। আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডা দিছি, তখন এই রাস্তাটা দিয়া মসজিদে যাইতো লইয়া যেবার সাক্ষের কইরা পুরা কাপড় চুপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা, এবার রজুয়ে ধরে নহল দুসলের কাম লাগছে, এটার জন্য তুমি দায়ী, ঠিক কিনা কর? যেবার গরুর সেনা ছাড়ছেন, এবারে কেয়ামতের ময়দানও এই তারার আসামি হয়ে উঠবে। রঙের ঘোড়া দৌড়া মনে করেন বছরে বছরে হজ করলে কারবার ঘোড়াই লইবে, চাবি খান হে তারা রাত, ঘরের চাবি তারা রাত। তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছাড়ছো কেন? এই অধিকার তোমার কে দিছে? তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছেড়ে দাও, বাড়ির ফাঁড়ি না রাস্তা ছেড়ে দাও, রাস্তাটা ভেঙে জায়গা বান্ত ফাটে না, রাস্তাটা ভেঙে জায়গা বাহার দিনের রাস্তা হয়েছ, ঠিক কিনা কও? তোমার বাড়ির ফাঁড়ি কোহেন দিয়া না পাইবে, এটা তোমার ব্যাপার। সরকারি রাস্তার কাছে সাইডা দেয় না, দান কোহেন। তুমি কাবলাকে একটা ফাইভ দাও তলে দিয়া, 200 টাকা লাগে, এই ফাইভটা দিত না, রাস্তাটা ভাঙ্গা এখন একটা কালবার্ডের কাম লাগাইছে, ঠিক কিনা কও? তা আমরা দেশ এমনি এমনি আগাইব? আমরা নাদান মানুষ, আমরার কপালও রাস্তা আছে রে, আমরার কপালও শান্তি আছে। আমরা নিজেরারও শান্তি নিজেরা করি, আমরা শান্তি দিব কারা? আমরা চাইয়ার হন লাগবো, ঠিক নি রে? এই গ্রামের মাইয়া ফান্ডি যখন স্কুলের দিকে যায়, মাদ্রাসার দিকে যায়, তখন আমরার ফলাফলে যদি রাস্তার বইয়ে বইয়ে টিটকারি মারে, তো চাইয়া রাখবো কারা? চাইয়া রাখবো কারা? তোরা যুবক ফলাফায়, তোরা সে কারো কইবি না, এই যে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, যদি কোনো ছেলের নামে শুনি যে তুমি টিটকারি মারছো, মাইয়ার ইফটেজিং করছো, টিটকারি মারছো, এই সমাজের সব যুবকে বিল্লা তোমার এমন ফিডান হইব, মাইয়া মানের দিকে সাউন্ডের রুচি থাকতো না, ঠিক কিনা কম? 2-3টারে ফিটটালা বাইরে জন্য সুযোগ হয়ে দেবো, ঠিক নি রে? তুমি যে আরেকবার আর মাইয়ার এমনি টিটকারি মারতাছ, সাদা কাগজের লেখা রাহ, তোমার মাইয়ারে টিটকারি মারণের লেগা, তোমার বইনের টিটকারি মারণের লেগা সামনের ব্রিজ আর 2 ফলাই বইয়া রয়েছে, ঠিক কিনা? আব্বা একটু সুন্দর করে চলা। যুবকেরা, তোরা আমার কলজারে, তোরা বদলাইলে আমার দেশ বদলাইব, তোরা বদলাইলে আমার দেশ বদলাইব। বুড়া বেড়াইতে তোর টেম্পার শেষ, এবারে যদি কই দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো? এবারে কইব হুজুর আপনি যান, আমি কাল খাইতে আছি। আর আমি যদি ফলাফেনকে কই দৌড় দে, ফলাফেনে কইব হুজুর আপনি খেরো না, আমরা দৌড় দিচ্ছি, ঠিক নেই? এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। তোমরা যুবকেরা ইচ্ছা করলে আবার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো। আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবেন, আমি বইলা গেলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে, তালিকা করো, যেন আর ভিক্ষা করা না লাগে। চান্দা তুল্লা যারা বিদেশ আছে তার কাছে সিডি রাহ, ফোন করো, চান্দা তুল্লা এই যারা গরিব আছে ভিক্ষা করে, তারা একটা গাই কিনা দাও, 2টা ছাগলের বাচ্চা কিনা দাও, কয়টা মুরগার চাও কিনা দাও, তারারে কইয়া দিবা এডিরে বেচ্চা তুমি আবার কিনবা, আবার বেচ্চা আবার কিনবা, এক সময় তারাই দেখবো তোমার সাহায্য করবে, ঠিক কিনা কম? এমনি এমনি আমরা আফগান লাগবো তো, এই দেশটা এই জায়গায় রাহন যাইতো না, দেশটার আফগান নিতে হইব। এরপরে স্বাধীন হইয়া আমি কয়দিন আগে মালয়েশিয়াতে আইছি, কি ভদ্র দেশ, কি ভদ্র মানুষ। আমরা তারা ফান খাইয়া ঘরের উডান্ডার মধ্যে এটা যে অসুন্দর এইটাও বুঝে না, এমন ব্যাকল আমরা হইছি। আমি দেখেছি ছোট্ট বাচ্চা, এই 3-4 বছর বয়স, চিপস খাইছে, চিপস খাইয়া কাগজ ডালে আটতে আছে। আমি চিন্তা করলাম কি এত ছোট বাচ্চা, চিপসটা ফালাই দিলে হয়, কাগজটা রাস্তায় দেখলাম যে না ফালায় না। সেই বাচ্চাটা কাগজ ডলে আটতে যখন গিয়ে দেখছে ডাস্টবিন পাইছে, ময়লার ঝুড়ি পাইছে, হ্যাঁ ননিয়া ফালাইছে। এটির কয় শিক্ষা, এটি হলো মা বাপের শিক্ষা। এটি বইও পাওয়া যায় না, এটি মায়ের শিহান লাগে, বাপের শিহান লাগে, ঠিক কিনা? যেখানে সেখানে থুতু ফেলা যায় না। এবারে ফান খায় দেখা কাঠ কালারের কাঠটারে এবার এটা সাদা বানাই নিচ্ছে রঙের মতো, মুছতে মুছতে কি আসেনি রে করবা আমার দেশটারে আমরা সুন্দর। শপথ নাও, দেশ আমার, এই দেশ গড়ার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কম? হগলে খালি কেমনি লুটটা ফুটটা খাইব, মায়া নাই দেশটার লেগে রে, দেশটার লেগে মায়া নাই। হুন্ডাটা দেখবেন রাস্তার মাঝ গেল খাড়া করাইয়া তে বিস্কুট কিনে, আরে সাইড করে ওরা হচ্ছে তো আরেকবার হরণ দেওয়ান লাগে না, কেডাই বুঝাইবে ব্যাক করবে। তো একটা হুন্ডা কিনছে, কি তা করবো না করবো,
মাইয়াফান দেখলে হরেন দেয়, তুই এখনো গিয়ে হরেন দিস কি তুই? বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখলে হরেন দেওয়া আরো নিষেধ, এতে শব্দ দূষণ হয়, কানের পর্দার উপরে আঘাত হয়। এই জন্য শেষ বয়সে আমরা তারা কানে শুনে কম। ওই যে রিক্সা আইন না, সাইকেল আইন না, গাড়ি আইন না, কানের কাছে তারপরে মানে হেতার পুয়েল না, তারপরে পু হয়ে গেছে। এবারে কানের পর্দা মর্দা ফাটাইয়া বাইতেছে, এখন বলবে কয় শরীরটা বালা নিয়ে, কয় ফান আনছি। যে গেছে শৈল বালা নিয়ে, এবার কয় ফান আনছি। কয় সুবারি আনছেন না, কয় শুন আনতাম মনে নাই। কারণ এটা তো সমস্যা, এবার না তো, এবার এরকম করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে অনেক সিহন কথা কই আলাইছি, এটির জন্য বুঝ করে আমরা চলতাম। আমিন কর না কেন, জোরে বলো আমিন। আমরা সবাই মিল্লা ভাইও চেষ্টাটা কিন্তু সুন্দর করে আমার ফারতাম না হলে মিল্লা, আমার কথা কেন ফারামনি ইনশাআল্লাহ। সবাই মিল্লা চেষ্টা করলে সম্ভব। শয়তানে তো শয়তানি করবো, ফেস লাগাইতে চাইব। আমি কয়াম আস্তাগফিরুল্লাহ, শয়তানের শয়তানি জাগাত শেষ। আমি কয়াম আউযুবিল্লাহ, শয়তানের শয়তানি জাগাত। শয়তানের আমরার লোকে কুলাইয়ে উঠতে পারতো না। আমরা সবাই মিলে যা হইয়া গেছে গাড়িটার ফিরে আনন্দ যেত না। আজ থেকে না বুঝলাম রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারণ যাইতো না। ফলাফল টিটকারি মারবা, মারবা টিটকারি মারবা, এটা তোমার বোন। ফিলিস্তিনের জমিনে আমরা মাইয়া ফান্ডির ইহুদিরা ধর্ষণ করে, শুকুনের মতো খাপলে খাপলে খায়। ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে। ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে। আমরা তীব্র ঘৃণা করি, আমরা এটা কখনো সমর্থন করি না। এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা ফিটাইতে আসো। ওয়াকফ বিল বাতিল কইরা, ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে। এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে। কবরস্থান বোলডুজার দিয়া বাইঙ্গা আর ডিমাডি গুড়া টুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে, মসজিদের জায়গা দখল দিয়া মার্কেট করতে আছে, সরকারি স্থাপনা করতে আছে। আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে। কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আরাকানের মুসলমানরা আজকে মানবেতর জীবনযাপন করছে। সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমনি কাফেররা তো মাইর খায়, আবার যদি আমরার বইনেরা আমরা রাস্তার বইয়া টিটকারি মারি, কলজায় মানে নি কসে মানুষে তো মারে। আবার তুইও যদি এটা করস, আরে তুই ফলাফল মানুষ, তোর যৌবন আছে, তুই এর কাজও লাগা, রাস্তাঘাট কর, মানুষের উপকার কর। তুই বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারস, শয়তানি করস, আরেকবার গাছের হাপ্প চুরি করে খাইয়ালাস, আরেকবার ডাব চুরি করে খাইয়ালাস। রে তুই মূর্তি না রে আব্বা, ও কলজার টুকরা, তুই কি থাকবি সারা জীবন? এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইতে না। সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না, বলবে না ফাইতা নাই হুজুর। একেবারে অনুরোধ করে কইয়া যায়, চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই। আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না, আম্মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবো না, ধমক দিয়া কথা বলবো না। আমার মা, আমার মা মোবাইল কিনা দিল না কিরে, তুই লাতি দিয়ে সুকেশের গ্লাস ভেঙ্গালাইবি আব্বা? তোর মার চিকিৎসা হয় না যে কত বছর, এবিডির গেস্টিক তখন আলসার হইছে, টেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না, তোর হেই খবর নাই, তুই আসত মোবাইল লইয়া। তুই একবার জিজ্ঞাসা আম্মা তুমি দি খাইতে পারো না, আমরা দি খাই 3 প্লেট, তুমি দি 1 লোক মা খাইয়া উঠটা লাও। একদিন দি জিগাইলি না তুই, একদিন দি জিগাইলি না তুই? তোর মায় দি তোরে ডাইনি দিয়ে হতাইছে, কতক্ষণ পর হাত দিয়ে ফেসাব করছ, আন্য হতাইছে বামি দিয়া, দেখছে ফেসাব করে দিস। এবার নিজের জায়গাটা হতাইছে, সেই জায়গাটা ফেসাব করে দিস। বাহি সারা রাত তোরে বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে। মাথার তুলে না হুনিনি কামড় দেয়, পাবের কাছে রাখে না, ফিফরাইনি তোরে কামড়ায়। এমনি এমনি যে তোর মায় মানুষ করলো, আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ। তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ, মোবাইল ইয়া শুকেছে। এর লাগিয়া মায় ফ্যাট ফুড ফ্যাট ফ্যাট এই ফুড ফ্যাটও লইছি এর লাগিয়া। আরে এর লাগিয়া কুদ্দুর চিন্তা করতি না বলা ভাই? রঙের ঘরে দৌড়াও। আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে, নেশা, মাদক। মাদক, ফেন্সিডিল, ইয়াব্বা, গাঞ্জা, আঞ্জা দিয়া। ঠিক কিনা কও? অনুরোধ, একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবী হয়, পরিবারটা শেষ, শেষ। তার দুলাভাই এসে বেড়াইতো,
তে তো মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়। তার দুলাভাইয়ে টেবিলের উপরে ঘড়িটা রাখিয়া গেছে গোসল করতে, আইয়া দেখে ঘড়িটা নাই। নতুন জামাই কিছু কইতেও তো পারে না, কয় ঘড়িটা আসিল, কয় হুগিনী বেড়িটা আসিল, কিন্তু মায়ে তো জানে তে কারবারটা করাইছে। যেইটা আমার কানের জিনিস লইয়া থেকে তো অবশ্যই দুলাভাইয়ের ঘড়িও নিস। সংসারটা কীরকম হইছে? এমনও হইতে পারে তোর এই খাচ্যতের কারণে তোর বোনের সংসারটা বেড়াইয়া ভাঙতে পারে। যুবক, ও কলজার টুকরা, তোরারে দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখি। তোরা যদি এরকম করস কেমনে রইব যুবক? আজ হগলে মিল্লা তবা করালা, খালেস তবা, যা কইরালাইছি কইরে দোলাইছি দেখি ফিরে একদম পারাম নাকি? আজ থেকে না করলে তো সারে ঠিক নি রে। নামাজের মতো বসো সবাই, সবাই নামাজের মতো বসো। যারা দাঁড়ায় রয়েছেন বসেন, যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন, সবাই বসেন। একটা দুটো দাঁড়াই থেকে না আগে তোবা করা। মা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো। আম্মা সবাই, ছেলে উঠতো না, হ্যাঁ বসো। সবাই নামাজের মতো করে বসেন, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। একজনও যাইয়েন না ভাই, তোবা করতে বলছি। ওই আরেকবার হুন্ডা লইয়া জাগিতেছে, আপনার গোনা নাই, মাসুম, আল্লাহ রলি, তো আর তোবা করবো কিন্তু। সবাই মনোযোগের সাথে আবার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে দাওয়াত দিতে গেছিল কে 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 গেছিল? কি নাম? একরাম। আরেকজন কে গেল? হাবিবুর রহমান। তারা আমাদের দাওয়াত দিতে গেছে। আপনারা তো আমার চিনেন না, যেহেতু আমি ইসলামপুর আর আইসি না জীবনে। আমার জীবনে হুম না, আমি অনেক মাহফিল করছি, অসংখ্য মাহফিল করছি। যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি। এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয় না। আপনাদের সবার দাওয়াত, দেখে আসবেন গিয়ে আমি কী করতেছি। আমার হ্যাঁ আরেকটা, হ্যাঁ বেশি করি থাকেন, ইয়া ওয়াসিম ভাই থাকেন, আপনি থাকলে ভালো লাগে। হ্যাঁ থাকেন, মার হাবা কোনো কেন? এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে, তোমরা তো মনে হয়েছে 2 দিন পরে আইতাছি মিশিকারি, যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই যাইবা, আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। তুমিও যাইতে মোবাইলটা লইয়া যাইও, তোমার কই তোমার হ্যাঁ মোবাইলটা লইয়া যাইও, হ্যাঁ আরো আসেনি 2-3টা লইয়া যাইও। একটা মোবাইল লইছে, মার হাবা বলো। আমি ওয়াসিম ভাই, আমার দাদা আব্বা মারা গেছে, দাদা থাকতো। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা মারা গেছে। আমি আব্বা কারে কয় ভালো করে বুঝিও না, এর আগে আমার আব্বা দুনিয়াতে নাই। দাদা ইন্তেকাল করছে 1998 সালে। দাদার আব্বার 18 বছর পর, 85, 95 ও 13 বছর পর, দাদার আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। তা আমার আব্বার তো নাই, দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব। আমি তখন ফলাফাইন মানুষ, 96 সালে আমি কামেল পাস করছি। দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়ে আমি বললাম, দাদা আপনার আরও 3 ছেলে আছে, আমার বড় ভাই আছে, আমারই কি রে দায়িত্ব? আমি বুঝি কেডা পারবো, বুঝিয়ে তোমারই দিচ্ছি। আমি আমারে দিলে আমারে কিছু জিনিসও দেওয়ান লাগবে, দায়িত্ব দিলে জিনিস কয় কি তা? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবে। কয় জমি দিয়ে কী করবা? আমি একটা বিশাল কমপ্লেক্স করব। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জায়গা আমার দাদাই দিচ্ছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক জমিন দাদা আমারে দিচ্ছে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। 98 সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 18 একর জমিন কিনলাম। 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 1800 শতক। আমি 18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি। বলেন আলহামদুলিল্লাহ। একটা জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার। আপনার এই ইউটিউবে
আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু। মার্শাল্লাহ মার্শাল, এটা আমার একটা ভাগ্য, এটা আমার একটা সৌভাগ্য। আমি এত বড় বক্তা না, এত বড় মানুষও না, এত বড় আলেমও না, আমি ছোটো মানুষ। আপনারা মহব্বত করে আমার কথা শুনেন। এই ইউটিউবে আপনারা শুনছেন। আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। সারা ডিজাইন দাঁড় করা আইনা দিছে কন্যান হুজুর। আমি বলি কী তাই না, এমনভাবে আঁকছে। তুমি কী তাই না, হুজুর ওই মসজিদরা যে কইছিলেন এটা আইকান্স। আমি কই বেড়া এটা দিয়ে অনেক বড় দেখা যায়। হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? ৬,০০০ লোক। এগুলো আর কয় এত বড় মসজিদ তোরা রাখতে গেছি। হুজুর নিচতলাত হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? হুজুর এটা করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? কথা কানা কয় কোটি? 15 কোটি। আমি বললাম আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি করি। হুজুর নিয়ত করে নামে। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক হয়ে যে অনেক বছরে মাহফিল করি, জীবনে টেহা পয়সা দর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমার হাদিয়া দেয়। আল্লাহ আমি তোমার কাছে একটা ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 লগে 25 লক্ষ টাকা জমাইছি 1 বছরে। কয়লা কথা কয়লা 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম কইলাম কে রে কতক্ষণ ফিট? হুজুর ডরাইয়ের না, আল্লাহ মিলাই দিব। গত পরশু দিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, দেখিছেন কয় টাকা খরচ করছে এই পর্যন্ত। সাইয়া দেখি 5 কোটি 27 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই পাইলাম এইটা? আমি দিছি 25 লাখ না, তারা 5 কোটি 2 লাখ টাকা পাইলাম কই? আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আস জিগায় ও এত বড় এটা কি তো করতে আছে? কয় ফিরসা হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কয় সাই একটা খাড়ি আনোছেন, খাড়ি নিচে পড়ে বেডিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাইল্লা দিয়া সেটা কইতে আছে। কয় হুজুর এই সারা জীবন তো টেহা চাউল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদে দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা 2:30 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমি মরে গেলে তো শেষ। আমার ফুতাইত্রে ধরে তো মেসে ছিল না। আল্লাহ দয়া করে তুমি আমার এই দূর হায়াত দাও, যেন মসজিদের কাজটা আমি শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মাশাআল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিচ্ছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশের অসীম ভাই ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা বই মিটিং বইছে, এটা উদ্বোধন করাইব, কারি দিয়া করাইব। সকলে মিললে একমত হয়েছে নাগাইশের ফিরসা হুজুর রাইন না দোয়া করাইয়া মসজিদের উদ্বোধন করা। এর লেগে তারা আমার এই নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার আমার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হোম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। আপনার খাস করে আপনাদেরকে দাওয়াত, আগামী বছর জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের মাহফিল। প্রত্যেক বছর এই ইংরেজি 3য় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিলটা হয়। তো জানুয়ারি মাসের 3য় শুক্রবার 16 তারিখ পড়ছি। ওয়াসিম ভাই সহ ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়াত। আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি মাসের কয় তারিখ? 1 নাম্বার দাওয়াত।
2 নম্বর দাওয়াত হলো মসজিদরা যখন সেব হয় আপনারা গিয়ে চাই আইয়েন কুদ্দুরা দোয়া কইরা মসজিদরা চাই আইয়েন কি করতেছে আমি দেখে আইবেন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে, দোতলায় 3 তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন, আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিললা কিচ্ছু একটা কইরা যাই না, আমি কি আর সারা জীবন থাহা? আমি মরে গেলে কিন্তু মসজিদ দ্বারা আমার কবরে দিয়ে লাইতো না, মসজিদের জায়গাত মসজিদ থাকবে। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, এই হইল কারবার। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না, আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হতে চাই, খুশি হব, আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে, পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই, আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরিক থাকতাম চাই? মাশাআল্লাহ, আজকের মাহফিলের ভলান্টিয়ার আমার কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে, তো পারলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ভাইও আব্বা আম্মা কবর হতাই রাখছি, কিছু তার দিতাম পারছি না, দেখি না মসজিদের উসিলা আপনারাও মসজিদ করছেন, আমিও একটা কাম ধরে লাইছি, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, ফাললে 2টা টেহা হইলেও দিয়েন, তাহলে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। এটার কারণে কমতো না, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিলে আপনার কমতো, আবার আপনি না দিলেও মসজিদ হইতো না, বিষয়টা এমন না। হ্যাঁ, বুঝতো কেন? এদিকে আসো। মাশাআল্লাহ, কি নাম আপনার? জালাল ভাই। জালাল ভাই উনি নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। মাশাআল্লাহ, কি নাম তোমার? বাহের চরতে আমি অনেকবার গেছি। আমার বাহের চরের সন্তান রিফাত, আমার কলিজার টুকরা ছোট্ট যুবক, 500 টাকা আইন আমার হাতে দিছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, সবাই কোনা আমিন। আপনারা যারা পারেন 2-1 জনের যদি একটু সহযোগিতা করেন, যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন, 2-1 জন যান একটু। আপনি কিন্তু যাবেননি, যাও তোমরা একটু যাও, যাই দিতে চাই খুশি খুশি। আচ্ছা, ওনার আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে, এই যারা 2-1 জন যুবক আছে একটু সহযোগিতা করো, আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, যে পারেন দেন, কথা বলার দরকার নাই, হেঁটে যাও, যার দেয় দেবে, কথা বলা লাগবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে প্রকাশ গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এখন দোয়া হবে। যারা দাঁড়াইছে সবাই বসে পড়ে। মাশাআল্লাহ, এক ভাই এক কথা, আরেক ভাই উজ্জ্বল কুয়াত থাকে দোয়া চায়। আমি গুনাহগারকে দোয়ার জন্য আল্লাহ হাদিয়া দিছে, উজ্জ্বলে কুয়াত থাকে দোয়া চায়। আমি বলি আমি গুনাহগার মানুষ, কি দোয়া করব? তার মনে বিশ্বাস জন্মাইছে, আমি দোয়া করে দিচ্ছি। আপনি কি বলতে ইমাম সাহেব না? হ্যাঁ শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওয়াসিম ভাই, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ মোনাজাত করবেন। ওয়াসিম ভাইকে মাইকটা দিন, একটু কথা বলে সবার একটা ধন্যবাদ দিয়ে। কেউ উঠেন না, সবাই বসে আছে, দোয়া করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামবাসী এবং আশেপাশের গ্রাম থেকে আগত সকল শ্রোতাগণকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কেমন লাগছে আজকে হুজুরের ওয়াজ? আমরা সবাই মনে হয় এই হুজুরের ভক্ত। ইউটিউব দেখে হোক, যেভাবে হোক, সবসময় আমরা শুনি, আমিও সবসময় শুনি। আশেপাশে হুজুরকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হুজুরকে দাওয়াত করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি অনেক ব্যস্ত ছিলাম আজকে, তারপর আসছি শুধু হুজুরের কথা শুনে। যত ব্যস্ত হয়ে থাকো, সকালবেলা আপনার মিটিং, পরীক্ষা, ডিউটি। আপনারা সবাই ভালো থাকবেন, হুজুর দোয়া করবেন। আমি আশা করবো হুজুর যেখানে ওয়াজ থাকে সেখানে আপনারা যাবেন। আশেপাশে গ্রাম থেকে আসছেন, আমি ইসলামপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই শৃঙ্খলা সহিত সুন্দরভাবে আচার আচরণে আমরা ইসলামপুর গ্রামের এই মাহফিলটাকে সফল করবো। কেউ বিশৃঙ্খল করবো না, সবাই শান্ত থাকবো। সবাই যার যার জায়গা থেকে আস্তে আস্তে হুজুর যে কথাগুলি বলবো, সেই কথাগুলি থেকে 2-4টি কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের মধ্যে খারাপ কিছু করার পর চিন্তা ভাবনা আসার কথা না। আমরা আচার ব্যবহার, কাজকর্ম, প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল রাখবো। আমরা যদি একটা ভালো মানুষ, হ্যাঁ, যে গুণাবলী থাকে সেগুলো যেন আমাদের মধ্যে থাকে। আর হুজুর দুই একটা কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো হইল আমরা প্রত্যেকে যার যার দায়িত্বশীল হই, যার যার জায়গা থেকে আমরা একটু ভোগার। বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা ইয়াহইয়া ইউনূসী সাহেব, খতিব, কোম্পানিগঞ্জ মোড়ল বাজার জামি মসজিদ, কুমিল্লা, হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبد الله ورسوله. وقال تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي
وإني تبت إليك وإني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুন্নতে নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান আলোচক আমার প্রিয় উস্তাদ মুহতারাম, আমার প্রিয় শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আসবার আগ মুহূর্ত পর্যন্তই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমি কিছু কথা আমলের নিয়তে বলার ইচ্ছা পোষণ করছি। যদি আল্লাহ তাআলা আপনাদের দিলে কোরআন ও হাদিসের মহাব্বত ঢেলে দিয়ে থাকে, তো পরবর্তী আমার প্রিয় শায়েখের অপেক্ষায় যারা বসে আছেন, আপনারা কোরআন ও হাদিসের মহাব্বত অন্তরে লালন করে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা দিনই এই মজলিসের জন্য সবটুকু আদব প্রদর্শন করবেন। আমার প্রিয় শায়েখ প্রায় সময়ই বলে যে আল্লাহর কথা যখন বলে, যেখানেই বলে, যেই বলে সেটাই জানে। সেটা হতে পারে সকাল, দুপুর, রাত, যে কোনো সময় আল্লাহর কথা যে বলে, যেখানে বলে সেটাই জানে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হবেন, নবুয়ত প্রাপ্ত হবেন। তো ইনি যখন তুর পাহাড়ের কাছাকাছি গেলেন, তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ইয়া মুসা ফাখলা'না আলাইক, মুসা আপনি জুতা খুলুন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আপনি এখন যেটার মধ্যে উঠছেন এটা একটা পবিত্র উপত্যকা, এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। তো এখান থেকে আপনার আমার প্রত্যেকের জন্য শিক্ষা। মুসা আলাইহিস সালামের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তাওরাত, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন। তাহলে তাওরাত মুসা আলাইহিস সালামকে দিবে, আর সেটার জন্য যদি আল্লাহ তাআলা মুসাকে বলে থাকে, মুসা আপনি জুতা খুলুন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, ফাসতামি' লিমা ইউহা, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে তাওরাত দিচ্ছেন, নবুয়ত দিচ্ছেন, আর তার আগে মুসা আলাইহিস সালামকে নবুয়তি হাইসিয়তে আদব হিসেবে জুতাগুলো খুলে নিচ্ছেন। কেন? আল্লাহর কথা বলবেন। তো এতে আমাদের জন্য শিক্ষা হলো যে কোরআন আসার পরে অতীতের সমস্ত আসমানি কিতাব বাতিল হয়ে গেছে, ওই আসমানি কিতাবের যত হুকুম আছে কোরআনুল কারীমে আছে। তাহলে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামকে দেওয়ার ক্ষেত্রে যদি জুতা খুলতে হয়, তো সেক্ষেত্রে আমরা কোরআনুল কারীম শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, সেটা শুনবার জন্য আমাদের সর্বোচ্চ আদব
অবশ্যই পা থেকে জুতাগুলো খুলে আদবের সাথেই বসা দরকার। কিন্তু তা না করে আমরা যেভাবে এদিক সেদিক করে বসে আছি, এটা অবশ্যই কোরআন ও হাদিসের মজলিসের ক্ষেত্রে আমাদের আদবের খেলাফ। আমরা ওস্তাদের কাছ থেকে শুনেছি যে বেআদব থেকে ক্লাসের মধ্যে অনুপস্থিত থাকা অনেক ভালো। তো আমরা যে শায়েখের যে প্রিয় মানুষটির কথা শুনবার জন্য এসেছি, উনি নিজেই সবসময় বলে থাকেন যে আল্লাহর কথা যে বলে যখনই বলে এটা দামি। তো দামি কথা শুনবার জন্য যখন আপনি নিজেকে আদবের সর্বোচ্চ পর্যায়ে পেশ করবেন, তো আল্লাহ তাআলাও আপনাকে ওইভাবেই দিবেন। এজন্য আমি আহ্বান করব, যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, হয় যতটুকু কর্তৃপক্ষের মাধ্যমে আয়োজন হয়েছে এতটুকুর ভিতরে বসে যাই। বসলে দিলের কান দিয়ে শুনলে যে কান মানুষের কথায় আপনার আমার পরিবর্তন হতেই পারে, আর দিলের কান দিয়ে না শুনলে সারাক্ষণ বসে থাকলেও আপনার কোনো ফায়দা হবে বলে আশা করা যায় না। কার কথায় কখন কার দিল পরিবর্তন হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানেন। এজন্য আমরা আল কাউসার পত্রিকায় আব্দুল মালিক হাফিজাহুল্লাহ মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ার পক্ষ থেকে প্রতি মাসে একটি পত্রিকা বের হয় আল কাউসার, সমসাময়িক যে কোনো বিষয়ের উপরে। এটার মধ্যে যে কোনো বিষয়ের উপরে লেখনী আসে, প্রত্যেক মাসে যেহেতু এটা আসে। ওই পত্রিকাতে আমি নিজে পড়েছি, আবার আমার প্রিয় শায়েখ মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া ওনার জবান থেকেও অনেক জায়গায় এই কথাটুকু শুনেছি যে আব্দুল্লাহ ইবনে আল মাসলামা কানাবি, উনি ইমাম আবু দাউদ হাদিসের অনেক বড় ইমাম, ওনার উস্তাদ ছিলেন আল মাসলামা আল কানাবি। উনি ওনার যৌবনকালে খুব দুষ্ট, দুরাচারী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী একজন যুবক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তৎকালীন জমানার সবচাইতে বড় হাফিজুল হাদিস, তৎকালীন জমানার সবচেয়ে বড় হাফিজুল হাদিস ওনার রাস্তা গতিপথ রোধ করলেন। বললেন, হযরত আপনি নাকি হাদিসের ইমাম, তো আজকে আমাকে হাদিস শোনান। ইতিপূর্বে আপনারা আর সুন্নাত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে ছোট্ট ছোট্ট সোনামণিদের পক্ষ থেকে তাদের জবানি থেকে নবীজির অনেকগুলো হাদিস শুনেছেন। তো এই নুরানি এই বইয়ের মধ্যে ওই হাদিসটা নিয়ে আসছে। তো আল্লাহর এই বান্দা, হাদিসের ইমাম, হাফিজুল হাদিস, উনি বলতেছেন, যুবক বর্তমান জমানার সবচেয়ে শ্রেষ্ঠ দুষ্ট দুরাচারী, আর সে আমার রাস্তা রোধ করে আমাকে বলতেছে হাদিস শুনবে। তো এবার উনি বলতেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মানুষের হৃদয় এই 2 আঙ্গুলের মতো, এরকম মিনিটে সেকেন্ডে পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহ, বর্তমান এই জমানার শ্রেষ্ঠ দুষ্ট দুরাচারী অবাধ্য এই যুবক হাদিসই তো শুনতে চাইছে, সুতরাং আমি নবীর হাদিস থেকে হাদিস তাকে শোনায়া দেব, তার কলব আর তার দিলটাকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আপনার তো আছে। তো এবার শ্রেষ্ঠ দুষ্ট দুরাচারী যাকে দেখলে ভদ্র মানুষগুলো পাশ কেটে চলে যায়, তো সেই যুবকটাকে আল্লাহর ওই বান্দা হাদিস শোনাইছে, যেহেতু সে হাদিস শুনতে চাইছে। কি হাদিস? ইদা মা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা। বড় হাদিসের সনদ বলে উনি বলতেছেন, যুবক, আল্লাহ নবীজি বলেছেন, যার হায়া নাই, যার লজ্জা নাই,
সে যা ইচ্ছা তাই করতে পারে। শুধু এতটুকু হাদিসের অর্থ, ইজা মা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যুবক, নবীজি বলেছেন যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, শ্রেষ্ঠ বেয়াদব, দুষ্ট, দুরাচারী, উচ্ছৃঙ্খল এই যুবক নবীজির এই কথা শুনে উপর থেকে নিচে বসে গেছে আর বলতেছে, হযরত, নবীজি এই কথা বলছেন যে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। আমি যুবক, অদ্যাবধি পর্যন্ত এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। তার মানে বোঝা গেল আমার মতো বেলাজ, বেহায়া, বেশরম এই জমিনের উপরে আর কেউ নাই। তো এখান থেকে এই যুবক ওনার কাছে তওবা করেছে যে মনে হয় যেন নবীজি এই হাদিসটা আমাকেই বলেছে। আমি সবচেয়ে বড় বেশরম, বেলাজ, যে আমি যা ইচ্ছা তাই সমাজে করে বেরিয়েছি, আমার লজ্জা বলতে কিছুই নাই। আমাকে তওবা পড়ায়া দেন, আমাকে তলেবে ইলম বানায়া দেন। বাস, তলেবে ইলম হয়ে গেলেন, মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, এমন ভাবে ইলম শিক্ষা অর্জন করলেন, শেষ অবধি এই যুবকের নাম আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাউই। উনি নিজে ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আল আশআস, যার পুরো নাম আবু দাউদ শরীফের লেখক ইমাম যিনি, ওনার উস্তাদের তালিকায় এই যুবকের নাম। সুবহানাল্লাহ। তাহলে শুধু একটা হাদিসের বাণীতে এই যুবককে আল্লাহ কি করে দিছে? পরিবর্তন করে দিছে। এজন্য আমরা কোরআন ও হাদিসের মজলিসে এসে যদি আমরা পায়ে জুতা রেখেই আদবের খেলাফ কাজ করি, মজলিসের আদবের ক্ষেত্রে আমরা প্রদর্শন করতে না পারি, তাহলে আমাদের পরিবর্তনের আর সুযোগ হবে কোথায়? এজন্য আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক যুবকেরা শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। শর্ট প্যান্ট পরে সমাজে কি করে ঘুরে বেড়ায়? হারাম কবিরা গুনাহ করছে তো করছে। সে ব্রাশ করতে করতে দোকানে আসছে, সকাল 8টা বেজে যায়। তার মানে বোঝা গেল নিশ্চিত এই যুবকের লাজ লজ্জা বলতে কিছুই নাই। যেখানে আপনি যদি এখানে ছোট ছোট মেয়ে বাচ্চাগুলো ছিল, এরা যদি একটু চুল দেখা যায় তো এরা এক মেয়ে আরেক মেয়েকে বলে, এটা মাদ্রাসার তবিয়ত, যে তোমার চুল দেখা যাচ্ছে, হেজাব দিয়ে ঢেকে নাও। এটা তার হায়া তৈরি হয়েছে একটা প্রতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থার কারণে। কিন্তু আমার আপনার প্রত্যেক সমাজে এই যুবকগুলো ফুটবল খেলছে, হারাম কবিরা গুনাহ করে, বিন্দু পরিমাণ লজ্জা বলতে কিছুই নাই। যে হাঁটুর উপরে পুরুষ কাপড় উঠানো, এটা যে কবিরা গুনাহ, এটা তার মেজাজেও আসে না। আজকে আমাদের মুরাদনগর উপজেলা মাঠে বড় খেলা ছিল, ফুটবল খেলা। এই যে ইতিপূর্বে খবর এসেছে, ঢাকা থেকে যে বাস আসে, খুব রাস্তা ব্লক হয়ে যায়, গুমতুনিদুর পরপর দুই পাশে বেরিবাদ রাস্তা। তো ইলিটগঞ্জ এক্সপ্রেস বাস গাড়িটা ছোট্ট, এটার এত বেশি ভিড় খেলার কারণে, তো সবগুলো মানুষের একসাথে চাপ পড়ছে, বাসটাও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সাথে সাথে একটা দর্শক, উনি একজন অটো ড্রাইভার, দর্শক দুনিয়া থেকে চলে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে তোমার মৃত্যুটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে বলে, তাহলে সে জবাব দিবে কি? আমি খেলা দেখতে গেছিলাম। তাহলে ওনার মৃত্যুটার এই যে সংবাদটা আল্লাহ যেহেতু দেখেছেন, আবার যখন জিজ্ঞাসা করবেন, যদি বলে তুমি বলো তোমার মৃত্যুটা কি ভালো মৃত্যু হলো না অপমৃত্যু হলো? আপনি দেখেন আমাদের এই গ্রীষ্ম মৌসুমে প্রত্যেকটা এলাকায় ফুটবল খেলার টাইমটা এমন ভাবে মেনটেন করে, আসর নামাজ শেষ, মাগরিব শেষ, এবং অনেক দাড়ি পাকা পাকা মুরব্বী বাবারা এই ফুটবলের ভালোবাসায় প্রায় 5 থেকে 6 হাজার মানুষের আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজও শেষ। আর এই সবগুলো মানুষ মিলে 22 জন প্লেয়ার, 3 জন রেফারি, সবগুলো হারাম কবিরা গুনাহ কাজ করে খেলার ইন্তজাম করে। 22 জন প্লেয়ারের হাঁটু দেখা যায়, রেফারির হাঁটু দেখা যায়,
লাইনম্যানের হাঁটু দেখা যায়। এতগুলো মানুষের কবিরা গুনাহ, এতগুলো মানুষ দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে, ইন উমিলাতুল খাতিআতু ফিল আরদ, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি পাপ কাজ হয়, ফামান শাহিদাহা, সেখানে সে উপস্থিত আছে, পাপ কাজ হচ্ছে, সেখানে কি আছে? উপস্থিত আছে। ফাকারিহাহা, কিন্তু উপস্থিত থাকার পরেও সে মনে মনে অপছন্দ করছে, না এটা গুনার কাজ, এটা করা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা কামান গাবা আনহা, সে ওখানে থেকেও মনে হয় যেন পাপের কাজ থেকে অনুপস্থিত ছিল। ওখানে থেকেও পাপের কাজ থেকে কি ছিল? অনুপস্থিত। আর ফুটবল খেলার ইন্তজাম এলাকার সমাজপতিরা করে, টাকাওয়ালারা করে, ডোনাররা করে, যারা মসজিদেও অনেক সময় দেয়, খেলাতেও দেয়, গানেও দেয়। এদের জন্য আল্লাহ তাআলা আরাফ, সূরা আরাফ একটা সূরা আছে, অর্থাৎ জান্নাতও না জাহান্নামও না, মাঝখানে একটা জায়গা আরাফ, যে নেকামলও করে গুনার কাজও করে, অর্থাৎ মসজিদেও টাকা দেয়, খেলাতেও টাকা দেয়। আছে কিনা এরকম? আপনাদের সমাজে আছে? সব সমাজে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহের কাজ হচ্ছে, তুমি উপস্থিত কিন্তু অপছন্দ করতেছো। যেমন আপনাদের এলাকায় হিন্দু ভাইদের পূজা হচ্ছে, তাদের ধর্মীয় কাজ, কিন্তু আপনি মন থেকে সেটাকে অপছন্দ করছেন। পাশেই আপনার বাড়ি, মন থেকে অপছন্দ করছেন, এটা শিরকি কাজ, কিন্তু তাদের ধর্মীয় কাজ। তা আপনি পাশের বাড়িতে পূজা মণ্ডপে পূজা হচ্ছে, শুধু অপছন্দ করার কারণে আপনার নামে কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু আপনার পূজা মণ্ডপের পাশে আপনার বাড়ি না, আপনি মুসলমান, কিন্তু দূর থেকে আপনি সেখানে টাকা দিয়ে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এটা হতে পারে গান, হতে পারে খেলা, হতে পারে যে কোনো অপরাধ। আপনি বিদেশে আছেন, 10,000 টাকা এলাকার ছেলেরা খেলবে, পাঠাই দিচ্ছেন 10,000 টাকা, যা তোরা খেল। কিন্তু 22 জন প্লেয়ার হারাম কবিরা গুনাহ করে 1 ঘন্টা ব্যাপী এতগুলো মানুষের সাক্ষী হয়ে গেল। ওই বিদেশ থেকে 10,000 টাকা আপনি পাঠালেন, যদিও আপনি উপস্থিত নাই, আল্লাহ নবীজি বলেন, দূর থেকে সাপোর্ট করেছেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শর্ত দিয়ে, বুদ্ধি, পরামর্শ, শেল্টার, সমস্ত কিছু সমর্থন দিয়ে সাপোর্ট করেছেন, কিন্তু খেলাতে আপনি নাই, গানের কাছে আপনি নাই, কিন্তু দূর থেকে আপনি সাপোর্ট করেছেন, টাকা দিয়েছেন, সমর্থন করেছেন। আল্লাহ নবীজি বলেন, দূরে থেকেও এখানে যত পাপ কাজ হয়েছে, সব পাপ কাজের গুনাহ তোমার আমলনামায় হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা খেলার আয়োজক, এটা মাথায় রাখবেন। আসরের নামাজের এতগুলো মানুষ, যদি খেলাটা না হতো অনেকে আসরের নামাজ পড়তো, খেলাটা না হতো অনেকে মাগরিব নামাজ পড়তো, কিন্তু আপনার এই খেল তামাশার কারণে, যেখানে আল্লাহ নিজে বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব, পুরা দুনিয়াটা খেলনা, এই পুরা দুনিয়াটাই খেলনা। আর এই খেলনা নিয়ে তোমরা এমন ভাবে মত্ত হয়ে আছো, তোমরা যারা আয়োজন করেছো 5,000 মানুষের আসরের নামাজ না পড়ার কারণে যে গুনাহটা হয়েছে, তোমরা আয়োজক কমিটির এককভাবে এতগুলো গুনাহ লেখা হবে, এরপর ওদের শাস্তি আলাদা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আর আপনি প্রত্যেকেই উপস্থিত থেকেও যদি পাপ কাজকে ঘৃণা করি, তা আমার আমলনামায় লেখা হবে আমি নিষ্পাপ। অনুপস্থিত থেকেও গুনাহ লেখা হবে যদি আমি সমর্থন করি। যেমন মেসি আর ব্রাজিলের খেলা হয়, তা আমরা বাংলাদেশ থেকে, অথচ মেসি ব্রাজিলের সেই খেলোয়াড় আমাদের নামও মনে রাখে না। আমরা তাদের ভালোবাসায় পতাকা উড়াই। তার মানে আমি পুরো এলাকাকে জানাচ্ছি, আমি খ্রিস্টান মেসির অনুসারী, আমি খ্রিস্টান ব্রাজিলের ওই নেইমারের অনুসারী। আমি বুঝাচ্ছি আমার বাড়ির উপরে পতাকাটা নিয়ে আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার। মুসলমান, তোমার একটা পতাকা শুধু পতাকা না, এই পতাকা তোমার অস্তিত্বকে জানান দিচ্ছে। রবের কাছে এগুলো সার্টিফিকেট হচ্ছে। হাসরের ময়দানে দেখবা আল্লাহ রাসূলের ওই হাদিস, আনতা মা মান আহবাবতা। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কিয়ামত কখন হবে?
আল্লাহ নবীজি বললেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি তৈরি করেছো? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কিছুই আমি তৈরি করতে পারি নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবীজি বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, হাসরের ময়দানটা তোমার তার সাথেই হবে যাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছিলে। সুবহানাল্লাহ। আপনি আমি হয়তোবা খেলার ছলে আর্জেন্টিনার পতাকা আমার বাড়িতে ওঠে, দোকানে ওঠে, আমার গায়ে জার্সি পড়ে, কিন্তু আল্লাহর কাছে এটা সার্টিফিকেট হয়ে গেছে। তুমি যে আর্জেন্টিনার সাপোর্টার, খ্রিস্টানের সাপোর্টার, তুমি যেন এখান থেকে জানান দিচ্ছ, আল্লাহ আমি খ্রিস্টানকে সাপোর্ট করি, আমি এই মেসিকে সাপোর্ট করি, যে হারাম কবিরা গুনাহ করে, যে বিবাহের আগেই তার স্ত্রীর নামক ওই প্রেমিকার গর্ভের মধ্যে সন্তান দিয়েছে, 3টা সন্তান হওয়ার পরে মেসি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যদিও সে খ্রিস্টান, ওই অবৈধ খ্রিস্টান কাফেরকে সাপোর্ট করে তার 10 নম্বরের জার্সি লাগায় আমি ঘুরি, তার নামে দেশের পতাকা আমার বাড়ির উপরে উঠে, কিন্তু আমার বাড়িতে কালেমার পতাকা ওঠে না, আমার বাড়িতে কখনো দিনদারির কোনো সিম্বল আর নিশানা নাই। তা আপনি আর আমি যেন জানান দিচ্ছি এটা, যে আমার হাসরটা যেন মেসির সাথেই হয়, আমার হাসরটা যেন ওই নেইমারের সাথেই হয়, কেননা তার ভালোবাসাই তো আমি পতাকা উড়িয়েছি। নবীর ভালোবাসায় দাড়ি রাখি নাই, নবীর ভালোবাসায় মেসওয়াক করি নাই, নবীর ভালোবাসায় ডান পা দিয়ে আমি মসজিদে ঢুকি নাই, নবীর ভালোবাসায় ডান পাশ হয়ে ডান হাতের তালু ডান কানের নিচে দিয়ে ডান দিক হয়ে ঘুমাই নাই, নবীর ভালোবাসায় খাবারের পর হাতগুলো চেটে চেটে খাই নাই, প্লেট মুছে মুছে আমি খাই নাই। যদিও কাফের বেঈমানদের আমি ভালোবাসা প্রদর্শন করেছি, আফসোস আর পরিতাপের বিষয়, যেই নবী সুপারিশ না করলে জান্নাত হবে না, যেই নবী হাউজে কাউসারের পানি পান না করলে তৃষ্ণা মিটবে না, যেই নবী সার্টিফিকেট না দিলে জান্নাতে যাওয়া সহজ হবে না,